যে বিরোধী দল হিসেবে আমাদের বর্তমানে বিএনপি যেরকম ব্যর্থ ছিল, সরকারি দল হিসেবেও তারা অলরেডি এই 2-3 মাসেই ব্যর্থতার পরিচয় দিয়ে দিয়েছে। যদি শাপলা সে সময় সফল হতো, বর্তমানে যারা সরকারে আছে তারা তখন আবার দাবি করত, এটাও তাদের স্ট্র্যাটেজিক্যাল একটা মুভ ছিল। এবং পরবর্তীতে আমার বাসা যেহেতু মতিঝিলের খুব কাছাকাছি, আমরা সারা রাত এরকম শব্দ শুনেছি। এবং এই যে আমরা একটা জেনারেশনাল আকারে আসলে একটা ট্রমাটাইজ জেনারেশন গড়ে উঠলাম, এই শাপলা থেকে শুরু করে পরবর্তীতে কোটা সংস্কার, পিলখানা, এরকম নিরাপদ সড়ক আন্দোলন, এরকম নানা ঘটনার মধ্য দিয়ে একটা জেনারেশন কিন্তু ট্রমাটাইজড হয়ে গিয়েছিল। এবং আপনারা জানেন যে এই ট্রমাটাইজড জেনারেশনের সাথে আরো আমাদের যে তরুণ ভাইরা আছেন, তারা মিলেই আসলে এই জুলাই গণঅভ্যুত্থানটি সফল করেছে। এবং এই ঘটনার পেছনে আমরা যেরকম দায়ী করছি শেখ হাসিনা, খুনি, তার দল, এবং সে সময়ে পুলিশ বাহিনী বলি, আমাদের বিশিষ্ট সাংবাদিক বলি, সিভিল সোসাইটি বলি, এর পাশাপাশি কিন্তু আমাদেরকে সে সময়ের যারা বিরোধী দলের রাজনীতি করেছেন তাদের কিন্তু দায়বদ্ধতার জায়গা আছে। আর সেই সময়ে যারা এরকম একটা ঘটনা ঘটার পরও নিজেদের কোনো রকম ভূমিকা দেখাতে পারেনি, তাদের ব্যাপারেও প্রশ্ন তুলতে হবে। এখন আমরা অনেক বড় বড় নেতার মুখে শুনি যে জুলাই গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা নাকি স্ট্র্যাটেজিক ছিল, তারা নাকি আসলে প্ল্যান করে ছাত্রদেরকে সামনে রেখেছিল, এবং তারা নানাভাবে বলার চেষ্টা করছে যে তারা ওই সময় স্বীকার করেনি। দেখবেন যদি শাপলা সে সময় সফল হতো, তখন এই বর্তমানে যারা সরকারে আছে তারা তখন আবার দাবি করত, এটাও তাদের স্ট্র্যাটেজিক্যাল একটা মুভ ছিল, যেখানে তারা আমাদের আলেম ওলামা বা আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদেরকে সামনে রেখে সরকার পতন করেছে। তো এই যে ক্রেডিট বাজেট যে রাজনীতি, সেটা আমরা দেখছি যে বিরোধী দল হিসেবে আমাদের বর্তমানে বিএনপি যেরকম ব্যর্থ ছিল, সরকারি দল হিসেবেও তারা অলরেডি এই 2-3 মাসেই ব্যর্থতার পরিচয় দিয়ে দিয়েছে। এবং তাদের যে ইন্টেনশনগুলো আপনারা যদি দেখেন, সে সময় হাসিনা যেরকম পুলিশ বাহিনীকে ব্যবহার করেছে, দলীয় পুলিশ বাহিনীকে যেরকম করে ব্যবহার করেছে, যেভাবে হারুনরা বলেছে আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলাম, আমরা দীর্ঘদিন ধরে আসলে পদ পাইনি, ওএসডি করে রাখা হয়েছিল, এবং হাসিনার আমলে তারা দলের দায়বদ্ধতার জায়গা থেকে দলদাস হয়ে যেভাবে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে, এবং প্রত্যেকটা ইনসিডেন্টে তারা যেই ভূমিকা পালন করেছে, আমরা আবার নতুন করে দেখছি যে পুলিশ সংস্কার না করে বরঞ্চ গতকালকে আমরা দেখলাম যেখানে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বললেন যে পুলিশকে তার দলীয়করণ করা হবে না, কিন্তু সেখানেই একজন পুলিশ বললেন যে তিনি কিভাবে ছোট থেকে জাতীয়তাবাদ আদর্শে বড় হয়েছে, এবং পুলিশে থাকাকালীন তার যে জাতীয়তাবাদের দর্শন, যে ধারণ, সেই জায়গা থেকে তাকে পদবঞ্চিত করা হয়েছে। এবং তার মানে পুরস্কার স্বরূপ আমরা দেখতে পাচ্ছি আবার নতুন করে বিএনপি পুলিশকে দলীয়করণ করছে। আবার আমরা দেখছি পারিবারিকভাবে অনেক বিরোধী দলের, সরকারি দলের হুইপের স্ত্রীকে একটা বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এরকম নানাভাবে আমরা দেখছি পুলিশকে আবার নতুন করে দলীয়করণ করা হচ্ছে। তো বিএনপির জায়গা থেকে তারা নতুন করে আবার বিভিন্ন ইস্যুতে এড়িয়ে যাচ্ছে। যেরকম আমাদের সীমান্তে 2 ভাই হত্যা হলো, এই বিষয়ে এখনো আমরা দেখলাম না সরকার এরকম কোনো স্টেটমেন্ট তারা দিয়েছে। তো তাদের যে ভূমিকা, তারা কি নতুন করে আবার একটা আওয়ামী লীগ হতে যাচ্ছে কিনা, সেটা কিন্তু এখন অনেকটাই স্পষ্টত। এবং আমরা মনে করি যে আমাদের যেই ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স গঠিত হয়েছে, তারা যে সুন্দর একটি আয়োজন করেছে, এবং আয়োজনের মাধ্যমে আমি বলতে চাই আমাদের দায়িত্ব শুধুমাত্র আমাদের যে মুসলিম ভাইরা আছে শুধু তাদের প্রতি না, কারণ পশ্চিমবঙ্গে যেই আগ্রাসন শুরু হয়েছে ধর্মান্ধতার নাম করে, সেই আগ্রাসনের একটা জায়গা কিন্তু আমাদের নিকট তৈরি করার একটা প্রচেষ্টা করা হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা যেরকম জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের মাদ্রাসার ভাইরা, আমাদের আলেম ওলামারা যেভাবে মাদ্রাসা ভাইরা সবাই মিলে মন্দির পাহারা দিয়েছেন, আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে নিরাপত্তা নিশ্চিত করেছেন, আমরা আশা করবো এখনো তারা তাই করবেন। আমরা বিভিন্ন জায়গায় দেখছি মাজার ভাঙা হচ্ছে, এরকম নানা ভিন্ন মতের মানুষের উপর আক্রমণ করা হচ্ছে। আমরা আমাদের ইমানি দায়িত্বের জায়গা থেকে আমরা চেষ্টা করব যেন তাদের উপর এরকম আক্রমণ না হয়, এবং বাংলাদেশে যে আসলে সবাই সুন্দরভাবে নিরাপদে থাকতে পারে, সেটা আমরা একসাথে আমরা মনে করি যে আমরা প্রমাণ করতে পারবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।